ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে সুজি আর তার সাথে কুচানো পেঁয়াজ আর একটা ডিম দিয়ে সকালে ব্রেকফাস্টের জন্য হোক অথবা বাচ্চাদের স্কুল কলেজে টিফিনের জন্য আজকের রেসিপি কিন্তু বিনা দ্বিধায় বিনা ঝামেলা বানাতে পারো। রেসিপিটা একবার বানিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু কোনো রকম তরকারি না বানিয়ে খেয়ে নেওয়া হয়ে যায়। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। সবার প্রথমে গ্যাসের ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটাকে বসিয়ে আমি কিন্তু গ্যাসটাকে প্রথমে অন করব না। গ্যাসটাকে না জ্বালিয়ে এবার দিয়ে দিচ্ছি এরকম ছোটো বাটির হাফ বাটি সুজি। তোমরা পরিমাণটা যেরকম বাড়াতে বা কমাতে চাও সেই মতো কিন্তু পরিমাণটা নিতে পারো। হাফ বাটি সুজি নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কুচানো পেঁয়াজ, ঝাল মতো কুচানো কাঁচা লঙ্কা। তারপর দেব একটা ডিম। পরিমাণটা আমি যেহেতু এখানে কম করছি, আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। তারপর দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ গোটা সাদা জিরে, সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো চিনি। তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অন করে লোতে করে দিয়েছিলাম। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই একই বাটি মেপে আমি হাফ বাটি জল নিয়ে নিয়েছি। জলটা এখানে আমি অল্প অল্প করে নিয়েছিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেটুকু পরিমাণে সুজি নিয়েছিলাম সেই একই পরিমাণে জল নিয়েছি। এবার সুজিটাকে আমি একটু সময় নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর ধীরে ধীরে দেখা যাবে কিন্তু জলটা অনেকটাই টেনে গিয়েছে। এই অবস্থায় অ্যাড করতে হবে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দা। তোমরা যেরকম পরিমাণে করতে চাও সেরকম অনুযায়ী সব কিছুর পরিমাণ বাড়িয়ে নেবে। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি। ময়দাটাকে দিয়ে অল্প পরিমাণে জল দিয়েছিলাম। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম অবস্থায় ময়ামের জন্য সামান্য পরিমাণ তেল দিয়েছি। এতে করে মিশ্রণটা ফ্রাই প্যান থেকে আপনা আপনি উঠে আসবে। 2 থেকে 3 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর সমস্ত কিছু এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ফ্লেমটাকে এই অবস্থায় বন্ধ করে দিয়েছি। মিশ্রণটাকে এবার একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। একটা বড় পাত্রের মধ্যে সমস্ত মিশ্রণটাকে নামিয়ে নেওয়ার পর মিশ্রণটা যখন একটু ঠান্ডা হবে, যেহেতু মিশ্রণটা একটু গরম রয়েছে সেহেতু আমি কিছুক্ষণ পর হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে মিশ্রণটা যাতে পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়, তাহলে কিন্তু মাখতে অসুবিধা হবে। 5 মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই অবস্থায় মিশ্রণটা একটু নরম মনে হয়েছে, তার জন্য আমি সামান্য পরিমাণ ময়দা ব্যবহার করেছিলাম। তোমরা চাইলে ময়দা অ্যাড করতে পারো, আবার নাও করতে পারো। সামান্য নরম হয়ে যাওয়ার কারণে আমি এখানে সামান্য পরিমাণ ময়দা দিয়ে একটা সফট ডো মেখে নিচ্ছি। খুব সহজে কোনো রকম তরকারি বানানোর ঝামেলা ছাড়া আজকের এই রেসিপি কিন্তু বানিয়ে সার্ভ করতে পারো। খেতে কিন্তু একদমই অন্যরকম হয়। তো তোমরা কিন্তু বানিয়ে টিফিনেও নিতে পারো অথবা সকালে ব্রেকফাস্টে খেতে পারো। এবার এর থেকে আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি। আমি এখানে যে পরিমাণে বানিয়েছি তার থেকে কিন্তু 5টা লেচি হয়েছিল। এবার তার থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। আমি এখানে গোল করে বেলছি, তোমরা চাইলে ত্রিকোণ আকৃতি করেও বেলতে পারো। পরোটাগুলো মোটাও হবে না আবার পাতলাও হবে না, ঠিক এরকম থিকনেস রেখে পরোটাগুলোকে বেলে নিয়েছিলাম। একই রকমভাবে আমি সবগুলো পরোটা বেলে নিচ্ছি। সবগুলো পরোটা আমি বেলে নিয়েছি। সবগুলো পরোটা বেলে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে একটা পরোটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো অবস্থায় এপিট ওপিট খুব ভালো করে সেঁকে নিচ্ছি। তারপর অল্প পরিমাণ তেল ছড়িয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর এগুলোকে ভাজতে কিন্তু খুব বেশি পরিমাণ তেল লাগবে না। ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম। তারপর একটা পরোটা উল্টে পাল্টে সেঁকে নিয়ে 2 থেকে 3 টেবিল চামচ তেল ছড়িয়ে দিয়েছি।
তারপর খুব ভালো করে সেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটু সময় পর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে উল্টে পাল্টে সবগুলো পরোটা ভেজে নিতে হবে। একটা পরোটা আমি ভেজে নিয়ে আরও একটা পরোটা আমি ভেজে নিয়েছি। এইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছিলাম। সবগুলো পরোটা ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম। এই পরোটাগুলো আমি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছিলাম। অথবা তোমরা কিন্তু এই পরোটাগুলো শুধু শুধু খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।